দেখেন যে প্রথমে সেন্ডার ছিল 017 নিজেরটা নিজে 500 টাকা, সেন্ডার আগে দিছে 50 টাকা। বুঝে গেছে? জি স্যার। কার কোনো কনফিউশন? ওকে, তো আমি যদি ক্যাশ আউটের ক্ষেত্রে চিন্তা করি, এই যে ক্যাশ আউট এটার জন্য সেম না, এখানেও সেন্ডার রিসিভার আছে, জাস্ট আমাদের ক্যাশিং মোবাইলের জায়গায় কি হবে? ক্যাশ আউট। ক্যাশ আউট। আর অ্যামাউন্টের জায়গায় কি হবে? ক্যাশ আউট। ক্যাশ আউট অ্যামাউন্ট এটা অলরেডি ডিফাইন করে রেখে আসছিলাম লাস্ট ক্লাসে। আর টাইপের জায়গায় কি হবে? ক্যাশ আউট। আর বাকি সব সেম, রাইট? তো মনে করেন আমি এটাকে কপি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। তো কথা কি, এখানে ইনের জায়গায় আউট, এখানে ইনের জায়গায় আউট। দেখছেন নেমিং কনভেনশন ফলো করলে কতটা সুবিধা হয়? জি স্যার। এটা ফলো করতে হবে। আর বাকি সব সেম, একই করে লেখা উচিত না, আমি কপি পেস্ট করছি, মানে এটা আসলে একটা সুন্দর করে মেথড করে দিলে আপনাদের আরো ইজি হবে আর কি। সো ট্রানজ্যাকশন কমপ্লিটেড, ক্যাশ ইন ট্রানজ্যাকশন লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটাতে লিখে দেই ক্যাশ আউট ট্রানজ্যাকশন কমপ্লিটেড। এবার যদি রান করি, এটার ক্ষেত্রে ক্যাশ ইন ক্যাশ আউট হইছে 01712 5478 লগইন। ক্যাশ আউট করি হচ্ছে, ধরেন যে ক্যাশ আউট করতে চাচ্ছে হচ্ছে 01812, মনে করেন 50 টাকা 20 টাকা করি ক্যাশ আউট। ওকে দিলাম। এবার যদি দেখি, দেখেন এটার জন্য ক্যাশ আউটটা আছে। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন? কোনো কনফিউশন? ওকে, আমাদের এখন বাকি আছে কি? ব্যালেন্স, রাইট? তো ব্যালেন্স যদি আপনি চিন্তা করেন, এবার একটা ট্রিকি বিষয়, এই যে 01700 আমি কি ইচ্ছা করেই একটা ইউজার রাখছি যাতে হিসাব করতে সুবিধা হয়, আপনারা তো অন্য ইউজার দিয়েও করবেন। বলেন তো 01712, এই যে আমাদের টেবিল আছে একটা, এই টেবিলে 01712 এর ব্যালেন্স কত? 490 স্যার জিরো স্যার। স্যার লেনদেন হয় না স্যার, জাস্ট ডেটাটা এন্ট্রি করা হয়েছে। না, লেনদেন তো হইছে, 01712 নিজের অ্যাকাউন্টে নিজে 500 টাকা ঢুকাইছে, ঠিক আছে? তারপরে 01712 আরেকজনের কাছে 10 টাকা পাঠাইছে, এই এন্ড পর্যন্ত তার কাছে 490। 490 থেকে সে ক্যাশ আউট করছে, ক্যাশ আউট এই নম্বরে করছে। সো 490 থেকে 20 টাকা, তাহলে 470 টাকা আসা উচিত। বুঝতে পারছেন? তাহলে আমাদের কি করতে হবে? আগে আমাদেরকে লুপ ঘুরাইতে হবে যে আমাদের এই কি বলে ইউজারের, মানে যে লগইন করছে সেই ইউজারের প্রত্যেকটা ট্রানজ্যাকশন নিয়ে আসতে হবে। এখানে তো আরো 100টা রো থাকতে পারতো ডিফাইন ইউজারের, রাইট? কিন্তু আমি আমার যে যে লগইন করছে সেই লগইন ইউজারের সকল ইনফরমেশন নিয়ে আসতে হবে, শুধুমাত্র তার ইনফরমেশনগুলো নিয়ে আসতে হবে, রাইট? এটা বুঝতে পারছেন? তাহলে আমরা একটা মেথড বানাই। স্যার আমরা কি চেক করতেছি, কত ব্যালেন্স আছে? হ্যাঁ, কত ব্যালেন্স আছে সেটা, এই ফারদিনের কত টাকা ব্যালেন্স আছে, মানে লগইন করার পর নাম আর ইয়ে সহ ওর ব্যালেন্সটাও দেখাবে। স্যার স্যার এটা লুপ করলে তো অনেক বেশি রেকর্ড হলে সবগুলো দিয়ে লুপ হবে। মনে করেন 1 লাখটা আছে আপনার। এমন কোনো সিস্টেম নেই আমি যতবার কোনো একটা অ্যাকশন করতেছি এই চারটার মধ্যে, তখনই হচ্ছে ব্যালেন্সটা হচ্ছে কোনো একটা স্টেটমেন্টে ইয়া হইতেছে, আপডেট হয়ে যাইতেছে? হইতেই পারে, করতেও পারেন। ওইটা আপনি করলে ইউজারের মধ্যে আরেকটা টেবিল রাখতে, কলাম রাখতে পারেন অ্যামাউন্ট। তো তখন আপনার এই ক্যাশিংয়ের সাথে যখন ক্যাশিং করতেছেন, যে এই মেথডের সাথে, এটা তো না ট্রানজিশন সার্ভিস কই, এই যে এখানে যখন ইনসার্ট করতেছেন তখন আপনি ভ্যালুটাও তার অ্যামাউন্ট আপডেট করতেছেন। স্যার কিন্তু আপনি যেহেতু এই অ্যাপ্রোচ বলছেন, এটার অবশ্যই কারণ আছে স্যার। কারণ কি, মানে ওয়াইল লুপ দিয়ে করার বা লুপ দিয়ে করার কারণ হইতেছে আমি আরেকবার রেজাল্ট সেটা দেখাইতে যাচ্ছি। বুঝতে পারছি। এফিশিয়েন্ট তো স্যার ওইটাই হয় না তাহলে স্যার, কন্ডিশন দিয়ে করলে আমরা যখন করবো প্রজেক্টে। এটা একটা বাজে কোশ্চেন করছেন। এফিশিয়েন্সি ডিপেন্ড করতেছে অনেক কিছুর উপরে। আচ্ছা স্যার, বুঝতে পারছেন? ওকে তো ওইটা নিয়ে পরে কথা বলছি, মনে করে দিন। ওকে স্যার। ওকে, এই অ্যাপ্রোচ এখন করতেছে এফিশিয়েন্ট ওয়ে না কোর্স। ওকে, স্কেপ অল ট্রানজ্যাকশন করলাম। সো এখানে আমি একটা কি পাস করব, একটা মোবাইল নাম্বার পাস করব।
যেই মোবাইল নাম্বারের পুরো ডিটেইলস আমরা টান দিয়ে নিয়ে আসতে যাচ্ছি, রাইট? সো এটাকে কপি করে নিয়ে আসি। এই পুরোটা নিয়ে আসি, এতটুকু তো সেম, দ্যাটস ওয়াই কপি করে নিয়ে আসতে। কারণ আপনি থাকলে বললেন আগেই বললেন করে ফেলার আগে। এতটুকু বুঝতে পারছেন? ওকে, সো কুইরিটা কি হবে একটু বলবেন? আমি এই মোবাইল নাম্বারের ডিটেইলস সব আনতে যাচ্ছি। সো এইখানে আমার সিলেক্ট স্টার্ট ফ্রম ট্রানজাকশন দিলে পরে আসতেছে, এই সব করে ট্রানজাকশন আসতেছে। যদি আমি স্পেসিফিক করে একটা মোবাইলের জন্য আনতে চাই তখন কি কুইরি লাগতে হয়, কি কোনটা ইউজ করতে হয়? স্যার স্টারের জায়গায় স্যার ওই ইয়াটা দিব, টেবিল কলামের নাম নাকি মনে নেই। সিলেক্ট স্টার্ট ফ্রম ট্রানজাকশন এটা করলে আমি আমার টেবিলের সব ডেটা পাবো। যখন আমি চাচ্ছি স্পেসিফিক করতে তখন জিজ্ঞেস করব হোয়ার সেন্ডার ইকুয়াল টু নাম্বার। এখানে একটা বিষয় আছে, আমি যদি রিসিভার হই সেই ক্ষেত্রে একটা বিষয় স্যার বুঝতে আমার পারছেন? একটা কোশ্চেন ছিল। স্যার আমি নিজের অ্যাকাউন্ট থেকে যখন নিজের অ্যাকাউন্টে পাঠাবো টাকা তখন তো ক্যাশই, বাট আমি তো এখানে আরেকজনের অ্যাকাউন্টে পাঠাচ্ছি, সেটা কিভাবে ক্যাশই হয়? সেকেন্ডটা আর এটা তো ক্যাশ আউট হবে না, আমি অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছি তো এটা ক্যাশ আউট। যে পাঠাচ্ছে তার নাম্বার এখানে একটা আপনি একটা ভালো পয়েন্ট ধরছেন। মনে করেন যে এখানে আসলে দুইটা করে ট্রানজাকশন হওয়ার কথা ছিল। একজন 0712 এর পার্সপেক্টিভ থেকে হচ্ছে 0812 ক্যাশ, আবার 0812 এর পার্সপেক্টিভ থেকে এটা হচ্ছে ক্যাশ ইন। স্যার কিন্তু ডেটাবেসে যেহেতু আমরা স্যার পাঠাচ্ছি, রিসিভ রিসিভার করতেছি, পার্সপেক্টিভে স্যার আমার দিক থেকে কিভাবে ক্যাশ ইন হবে এটা? হ্যাঁ হ্যাঁ, এখানে তো আমি হচ্ছে সেন্ডার, আমি তো হচ্ছে আরেকজনকে পাঠাচ্ছি, রিসিভারের কাছে পাঠাচ্ছি, হ্যাঁ। সেটা কিভাবে ক্যাশ ইন হবে? স্যার এখানে রিসিভারের জন্য ক্যাশ। স্যার এখানে একটা কাজ করে দিতে পারি। রিসিভারের জন্য cash। তাহলে আচ্ছা। সেন্ডারের এখানে তো তাহলে হচ্ছে 018 যে নাম্বারটা সেটা হবে না না ঠিক আছে আসলে হ্যাঁ, এটা হচ্ছে উনি যেটা বলতেছেন যে 0712 আমি সেন্ডার, যখন আমি পাঠাচ্ছি যাকে পাঠাচ্ছি তার জন্য ক্যাশ ইন, ঠিক আছে, তার জন্য ক্যাশ ইন, আমার জন্য হচ্ছে আমার জন্য cash out। ক্যাশ আউট হবে। Cash- ক্যাশ আউট না কি বলে Cash out সেটাকে? করে Cash out না, send send money। সেল মানি, সরি সেল মানি হবে। হ্যাঁ। তখন তার পাশে সেল মানি। আচ্ছা এখানে আমাদের লজিক্যালি একটু প্রবলেম হচ্ছে যেহেতু আমাদের সেল মানি নাই, দ্যাটস তো এটা ক্যাশ ইন হয়ে গেছে। আর স্যার ডেটাবেসে আমরা প্রসপেক্টিভ কার্ডটা দেখবো স্যার, রিসিভারটা নাকি সেন্ডারটা, কারণ দুই দিকেই তো ইয়া তাহলে হইতেছে। কি দুইটা আলাদা আলাদা? স্যার এখানে কি ইয়া করলে ভালো হয় না যে আমরা যদি এখান থেকে দেখতে যাই তাহলে তো হচ্ছে সেন্ডার আর রিসিভারের যদি দুই দিক থেকে দেখতে যাই হ্যাঁ। তাহলে একজনের জন্য ক্যাশ ইন হচ্ছে, আবার এর জন্য হচ্ছে সেন্ড হচ্ছে টাকাটা, আবার যদি রিসিভারে দেখতে যাচ্ছি সে হচ্ছে ক্যাশ ইন করতেছে, তাহলে কোনটা আমরা দেখব? স্যার এখানে স্যার যে লগ ইন করছে তাকে হচ্ছে প্রসপেক্টিভ ধরে করলে আমরা ডেটাবেস দেখলে বুঝতে পারবো যে ও লগ ইন করছে বা ওই অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়ে অ্যাকশনটা হয়েছে। স্যার এটা করার জন্য দুইটা database আলাদা করতে হবে। হ্যাঁ, এটা দিলে আলাদা করা যায়, কোনো সমস্যা নাই। আলাদা করলে তো বেটার হয়, মানে একজনের ক্যাশ ইন আরেকজনের শুধু ক্যাশ আউট দেখাবে। স্যার আগে শুনি সবার থেকে শুনি তারপর স্যার হ্যাঁ এর বলেন। জন্য স্যার ট্রানজাকশনটা তিন ভাবে হইতে পারে স্যার। হ্যাঁ। ক্যাশ ইন, ক্যাশ আউট আর হলো কি সেটেলমেন্ট। পেমেন্ট পেমেন্ট তারপরে তো আমরা আলাদা কিন্তু স্যার এখানে যে একটা সেন্ডার আর রিসিভারে মানে হিসাব করতেছি তাহলে তো ক্যাশ ইন, ক্যাশ আউট আর হচ্ছে রিসিভ এই তিনটাটাই থাকার কথা। ক্যাশ ইন, ক্যাশ আউট আর সেন্ড মানি। তাহলে আমরা যেটা করতে পারি যে স্যার ক্যাশ ইন স্যার এটা নিজের কাছে থাকতেছে স্যার, নিজের অ্যাকাউন্টে ঢুকতেছে। স্যার ক্যাশ ইন আর নিজের ক্যাশ কাছে সেট হবে হুম। তার জন্য কাছে গেল। আর ক্যাশ আউটটা মনে করেন তো এটা নিজে আমার টাকা ক্যাশ আউট তো হচ্ছে কি আমি মানে আমি টাকাটা টাকা বের করে পাঠাচ্ছি, নিলাম। আনতেছি, যে ওইটা না ওইটা তো আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস যাবে না? হ্যাঁ 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 যাবে। ক্যাশ ইন করলে আমরা যখন আরেকজনকে পাঠাচ্ছি ওটা তো ক্যাশ ইন স্যার ক্যাশ ইন করলে তো আমার কাছে আবার স্যার আসতেছে এটা হচ্ছে স্যার এটিএম নাম্বার আর স্যার পার্সোনাল নাম্বার। পার্সন এখন এটিএম নাম্বার থেকে যখন আমরা স্যার কি টাকাটা আমরা ATM দেই নাম্বার তখন ক্যাশ ইন তখন হয়, cash out এটিএম হয়ে থেকে পার্সোনালে ক্যাশ হয়। এখন পার্সোনাল থেকে তো সবসময় সেম মানি হয়। আচ্ছা তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন এখানে কি হওয়া উচিত? এখানে স্যার স্যার, নাম্বারটা send দুইটা money টা হবে দিতে হবে। সেকেন্ডটা। একটা agent, স্যার একটা সেন্ড cash। করলে হচ্ছে গিয়ে সেন্ড মানির অপশন, হুম। ক্যাশ আউট করলে ক্যাশ আউট, স্যার, ক্যাশ ইন নাম্বার- করলে না এখন এই পার্টটা চিন্তা করেন, সেকেন্ড রোটার কথা চিন্তা করেন, ঠিক আছে? সেকেন্ড রোটা আমরা একটা ট্রানজিশন করতে, ফার্স্ট দিন বার দিনকে ট্রানজিশন করতে।
তো ফারদিনের সময় ফারদিন যখন এই বারদিনকে ট্রানজিশন করছেন, ফারদিনের পার্সপেক্টিভ থেকে এটা কি সেন্ড মানি। ওকে ফাইন, তাইলে এখানে বসাইলাম সেন্ড মানি, ধরলাম সেন্ডার হচ্ছে ফারদিন, রিসিভার বারদিন, এখানে সেন্ড মানি। ওকে, এবার আপনি বারদিনের পার্সপেক্টিভ চিন্তা করেন, বারদিন টাকাটা রিসিভ করবে, ওর জন্য হবে ক্যাশিং। ক্যাশিং হচ্ছে তো ওর মেথডে তো এটা হ্যাঁ, ক্যাশিং। তখন বারদিনের বেলায় কি হবে? আমাদের আরেকটা সেপারেট রো হবে না স্যার, সো আমরা সেপারেট একটা কলাম দিতে পারি তো সেন্ডারের পাশে যে সেন্ড করব। না না, আমি বলতেছি যখন বারদিনের বেলায় আমরা চিন্তা করব, বারদিনের পার্সপেক্টিভ থেকে কি হবে? স্যার ওটা তো হচ্ছে সেন্ডারের কাছে চলে যাবে। ক্যাশিং হবে। স্যার ওই ওই যে যে টাইপ দিব একটা আর একটা রিসিভার টাইপ দিব। ক্যাশিং হয় না। সেটা কোনো মতে ক্যাশিং হয় স্যার, ওই না। যে আমি সেন্ড করতেছি, একজন রিসিভ করতেছে, সেটা আমার দিক থেকে ক্যাশিং। এটা তো স্যার আগে ডিফারেন্ট কারণ আমি তো টাকাটা পাঠাচ্ছি এখানে। তখন তো যারা সেন্ড মানি করলাম তার তখন মেসেজ আসে যে মানি রিসিভ, মানি তখন তো স্যার তাদের ক্যাশিং হয় না, ক্যাশিং তো দেখা যাচ্ছে। আমি যখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাবো, মহিন কিছু বলেন? নগদে ক্যাশিং বিকাশে ক্যাশিং স্যার বিকাশে এখানে মানি স্যার রিসিভ। পার্থক্য হচ্ছে স্যার একটা এজেন্ট নাম্বার আর একটা পার্সোনাল নাম্বার। এজেন্ট নাম্বার দিয়ে ক্যাশিং আর ক্যাশ আউটটা করা হয়, আর পার্সোনাল নাম্বারে সেন্ড মানি আর রিসিভ মানিটা হয়। স্যার আচ্ছা, আমাদের টাইপটা ভুলে যাই, ঠিক আছে? আমরা মনে করেন যে এটা তো বিকাশ স্যার এটা তো আপনি সিম্পল ভাবে করতে আমরা সিম্পল ভাবে চিন্তা করি, ঠিক আছে? আমরা সিম্পল ভাবে চিন্তা করে দুইটাকে চেঞ্জ করে ফেলি। আমরা হইতেছে ধরেন টাইপ যেটা আছে ট্রানজাকশন সার্ভিস, এখানে আমরা ট্রানজাকশন তৈরি করতেছিলাম ইনসার্টের মাধ্যমে। তো যখন ক্যাশ ইন হইতেছে, স্যার ক্যাশ আউটটা বাদ দিয়ে স্যার কি ব্যাপারটা স্যার সেন্ডারের পাশে আরেকটা কলাম রাখা যেন টাইপ তাতে যায় অবশ্যই যায়। তাহলে ওখানে ক্যাশ আচ্ছা, ক্যাশ থাকতে পারে স্যার। পাশে ক্যাশিং মানে যেহেতু আমরা দুইটাই এখন ইউজ করতেছি। ক্যাশ আউটটা স্যার চেঞ্জ করে দিও সেন্ড মানি হ্যালো, বুঝিনি? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তাহলে আপনি কি বলতেছেন ক্যাশ আউটের ক্ষেত্রে কি হবে? ক্যাশ আউট হবে না, সেন্ড মানি স্যার স্যার সেন্ড মানে সেল মানি হবে। না না স্যার ক্যাশ ইনের যেটা সেন্ড স্যার সেন্ড হচ্ছে করতেছেন আমি কনফিউজড হয়ে গেছি। স্যার বাদ দেন স্যার এটা। আচ্ছা, আমরা সিম্পলি চিন্তা করি, ঠিক আছে, যে আমার কাছে টাকা আসতেছে, আমার কাছে টাকা যাইতেছে, আমরা সেন্ডার রিসিভার টপিকটা বাদ দিই আপাতত, ঠিক আছে? সেন্ডার স্যার টাকা রিসিভার, আসতেছে ক্যাশ ইন, আমি টাকা পাঠাচ্ছি সেন্ড মানি। ওকে, টাকা পাঠাচ্ছি সেন্ড মানি, তাহলে আমরা এটাকে সেন্ড মানি ক্লিয়ার করি, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেন্ড মানি। ওকে, এটা দিয়ে কারো কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে আমরা এটাকে বাদ দিই। এটা ক্যাশিংয়ে চলে আসতেছে। তাহলে তো ক্যাশিং আছে না, প্রবলেম হচ্ছে আপনারা তো এইখানে যে ক্যালকুলেশন, এটা কি ব্যালেন্স বের করতে পারবেন কিনা, সেটা হচ্ছে আমার কোশ্চেন। জি স্যার, ওই লজিকটাই স্যার ইম্পর্টেন্ট বেশি। স্যার ব্যালেন্স বের করা যাবে স্যার। ব্যালেন্স বের করা যাবে? স্যার এখানে স্যার একটা কোশ্চেন আছে স্যার। বের করব, এখানে হচ্ছে স্যার এইগুলো ক্যাশ ইন ক্যাশ আসতেছে। আউট তো ঠিক করা যাবে, কিন্তু স্যার ওই যে ব্যালেন্সের পার্টটা দেখাই দিই। হ্যাঁ স্যার ওটা আপনি দেখেন। ওটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে ব্যালেন্সের পার্টটা দেখাই দিই। জি, ঠিক স্যার। আছে? এটা তো পরে ঠিক করা ওকে, সো কই গেল এটা? সিলেক্ট ট্রানজাকশন স্টার্ট ফ্রম ট্রানজাকশন হোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা হচ্ছে মোবাইল, or receiver equal to এটা। আমি রিসিভও করতে পারি, সেন্ডও করতে পারি, যেটাই করি আমার কাছে আমার সকল ট্রানজাকশন আমি সাথে চাচ্ছি। এটা বুঝতে অর পারছেন? অর দেওয়াতে স্যার অর দিলে পরে জাস্ট দুইটা যে কোনো এটাও একটা- যেটাতে ম্যাচ করবে সেই রোটে চলে জি যাবে। সো এবার কি করতে হবে আমাদের? স্টেটমেন্ট ডট গেট এক্সিকিউট কোনটা? কুইরি। কুইরি। এক্সিকিউট কুইরি, এখানে আমরা কুইরি লিখে যাচ্ছি, রেজাল্ট সেট চাচ্ছি। রেজাল্ট সেট কে কিভাবে লুপ ঘোরাই মনে আছে? while দিয়ে রেজাল্ট সেট ডট নেক্সট। এইবার জাস্ট আমরা একটা অবজেক্ট তৈরি করব। প্রথমে এই রোতে কি কি আছে? এই রোতে চারটা ভ্যালু আছে। প্রথমে সেন্ডার, রিসিভার, অ্যামাউন্ট, টাইম।
সো রেজাল্ট সেট ডট গেট প্রথমটা কি ছিল স্ট্রিং সেন্ডার অনেক এটা সেন্ডার তারপরটা ছিল রিসিভার বন্ধ করবো স্যার। তারপরটা ছিল হচ্ছে টাই টাই কি তো মনে হয় নাকি? স্যার amount। Amount type। টাই আর এটা হচ্ছে অ্যামাউন্ট এটা ডাবল ছিল রাইট গেট ডাবল অ্যামাউন্ট সো এই চারটা ভ্যালু আছে আমরা এখন কি করতে পারি একটা ট্রানজাকশন অবজেক্ট তৈরি করতে পারি ট্রানজাকশন ইকুয়াল টু নিউ ট্রানজাকশন সেন্ডার রিসিভার অ্যামাউন্ট টাইম ওকে সো আমাদের দরকার আলটিমেটলি একটা লিস্ট অফ ট্রানজাকশন সো এটাকে আমরা একটু বানাই নেই লিস্ট অফ ট্রানজাকশন লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট এটা একটা ফাঁকা ট্রানজাকশন লিস্ট বানাইলাম এবং এটাকে আমি রিটার্ন করতে যাচ্ছি দ্যাটস আ ট্রানজাকশন লিস্ট এবং লুপ ঘোরানোর পরে এই ট্রানজাকশন লিস্টের মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে অ্যাড করে দিছি বুঝতে পারছেন কারণ কোনো কনফিউশন এটা নিয়ে একটা ফাঁকা ট্রানজাকশন লিস্ট নিচ্ছি ফাঁকা একটা অ্যারে লিস্ট নিচ্ছি এই অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করা হয়েছে অ্যাড করে জাস্ট রিটার্ন করে দেওয়া হয়েছে সো এই মেথডের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা কি বলে এটাকে প্রত্যেকটা ট্রানজাকশন নিয়ে আসা স্পেসিফিক একটা মোবাইলের প্রত্যেকটা ট্রানজাকশন নিয়ে আসা আমার কাছে এই পুরা চারটা রো আছে এই একটা ইউজারের এই চারটা তিন চারটা রো আছে যতগুলাই হোক চারটা রো আছে এটুকু বুঝতে পারছেন সবারটা নাই জাস্ট যারটা সার্চ করছি শুধু তারটাই আছে ওকে এবার আগে আমার কি লাগবে আমার এখন লাগবে হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে ভয়েড না ডাবল একটা হচ্ছে গেট রিসিভড টোটাল রিসিভ অ্যামাউন্ট কেন ভুল করতেছি ধরেন রিসিভ অ্যামাউন্ট হচ্ছে 50 টাকা বা 500 টাকা ওকে সিমিলারলি ধরেন আমি আরেকটা মেথড বানাচ্ছি টোটাল রিসিভ আর হতেছে আরেকটা কি হয় রিসিভের অল্টারনেটিভ কি সেম অ্যামাউন্ট বা যাই হোক যেভাবে ধরেন রিটার্ন হচ্ছে 50 টাকা বা 100 টাকা 100 টাকা সো আমি যদি আরেকটা মেথড বানাই পাবলিক ভয়েড না ডাবল গেট ব্যালেন্স স্ট্রিং মোবাইল আমি ভাগ করে করতেছি মেথডগুলোকে জাস্ট বোঝার জন্য আপনি চাইলে একটার ভিতরে করতে পারতেন ঠিক আছে এখন আমি যদি রিটার্ন করতে চাই এখানে কোনটা থেকে কোনটা বাদ যাবে বলুন দেখি receiver minus receive minus আমার টোটাল রিসিভ অ্যামাউন্ট যেটা মোবাইল মাইনাস হচ্ছে গেট টোটাল সেম অ্যামাউন্ট এটাও মোবাইল এতটুকু বুঝতে পারছেন তো ব্যালেন্স বের করার সূত্রটা কি আমার টোটাল যে রিসিভ করছি তার থেকে টোটাল যেটা সেন্ড করছি সেটার বিয়োগফলটাই হচ্ছে আমার টোটাল ব্যালেন্স রাইট তাহলে এখন আমার কি করতে হবে এই জায়গায় এখানে 500 ছিল 500 মাইনাস 100 মানে 400 টাকা ব্যালেন্স আছে এই 500 টাকা বের করতে হবে সামহাউ 500 টাকা এটাকে কি করতে পারি আমাকে একটা বের করতে হবে তাহলে আমার একটা লিস্ট অফ অ্যাকাউন্ট আছে লিস্ট অফ টোটাল অল ট্রানজাকশন আছে এটা আছে এখান থেকে আমি যদি মোবাইল পাস করি আমার সকল ট্রানজাকশন লিস্ট চলে আসছে রাইট আমি একটা ভ্যালু নিলাম টোটাল রিসিভড অ্যামাউন্ট ইকুয়াল টু 0 আমি যদি এখন একটা লুপ ঘুরাই ফর ইফ ট্রানজাকশন ডট গেট টাইপ ইকুয়ালস কি হইলে পরে আমি এটাকে যোগ করব রিসিভ করব আমার রিসিভ হইতে পারে কি হইলে পরে ক্যাশ ইন হইলে রাইট ক্যাশ ইন বা যে রিসিভ মানি হ্যাঁ এরকম বা অর দিতে পারেন যে ট্রানজাকশন গেট টাইপ রিসিভ হয় আইটি কি বলেন অন্তর্জমি কি বললেন আরেকটা send money Send money. না সেন্ড মানি তো receive money রিসিভ করার জন্য শুধুমাত্র সেন্ড ক্যাশ ইন আর কিছু নাই না receive. ওকে তাহলে শুধু রিসিভ সরি ক্যাশ ইন ওকে
সো তাহলে টোটাল রিসিভ অ্যামাউন্ট প্লাস ইকুয়াল হচ্ছে আমার ট্রানজ্যাকশনের অ্যামাউন্ট। সো এই টোটাল রিসিভ অ্যামাউন্টটাই তো আমার টোটাল রিসিভ অ্যামাউন্ট, রাইট? এটা বুঝতে পারছেন? এটা নিয়ে কার কোনো কনফিউশন? কার কোনো কনফিউশন না, মানে স্যার। টোটাল রিসিভ অ্যামাউন্ট বের করা? সিমিলারলি আমি যদি টোটাল কত টাকা সেল করতে সেটা বের করতে চাই, একই জিনিস ভ্যালুগুলো চেঞ্জ করে দেই। টোটাল সেল অ্যামাউন্ট ইকুয়াল করতে হবে, এটা এখানে কি ভ্যালু আসবে তখন? ক্যাশ আউট হইতে পারে বা পেমেন্ট হইতে পারে। ক্যাশ আউট হবে। স্যার আউটিং করতে স্যার ক্যাশ আউট ওকে, সো এটা হচ্ছে টোটাল সেট। সো আমি যদি এখন গেট ব্যালেন্স কে কল করি, সে প্রথমে কি করবে? আমাদের এই মেথডকে কল করবে, গেট টোটাল রিসিভ অ্যামাউন্টে কল করবে, কল করে ট্রানজ্যাকশন লিস্ট থেকে টোটাল রিসিভ অ্যামাউন্টটা বের করবে যে কত টাকা টোটাল রিসিভ করলাম, আবার বিয়োগ করার ক্ষেত্রে টোটাল সেল অ্যামাউন্ট বের করবে, টোটাল সেল অ্যামাউন্ট কত করলাম, করে দুইটার বিয়োগ ফলটাই হচ্ছে আমার গেট ব্যালেন্স। বুঝতে পারছেন? তো এই গেট ব্যালেন্সকে কল করলে কি হবে? আমি পুরো ডেটাটা পাওয়া যাবে। তো এটা একসাথে করলে হয়তো আমি জাস্ট আলাদা মেথড তৈরি করছি জাস্ট বোঝানোর জন্য। ওকে, সো আমরা যদি ড্যাশবোর্ড কন্ট্রোলারে যাই, আমাদের এখন যদি ব্যালেন্সের প্রয়োজন হয়, আমাদের ব্যালেন্স লেভেল নামে একটা পার্ট ছিল, তো এইখানে আমাদের একটা ভ্যালু বসাইতে হতো 500 600। তো এটা পাবো কোথায়? ট্রানজ্যাকশন সার্ভিসের কাছে। ট্রানজ্যাকশন সার্ভিস ইকুয়াল টু নিউ ট্রানজ্যাকশন সার্ভিস। তো এইখানে আমাদের মেথড আছে একটা গেট অল ট্রানজ্যাকশন, যেটা লিস্ট অফ ট্রানজ্যাকশন দিচ্ছে, এটা টোটাল রিসিভেড ট্রানজ্যাকশন, এটা টোটাল সেন্ড, এটা ইনসার্ট, আর এটা হচ্ছে টোটাল গেট ব্যালেন্স। তো এটা আমার দরকার, রাইট? এইটার ভিতরে একটা মোবাইল দিতে হবে। এটা মোবাইলটা কি হবে? কোন মোবাইল হবে? যে লগইন করছে। সো দ্যাটস ওয়াই এই লগইন কন্ট্রোলার ডট ইউজার ডট গেট মোবাইল। এটা বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন এটা? এটাই হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্সটাকে আমরা এখানে বসাইতে পারি, কিন্তু এই ব্যালেন্সটা হচ্ছে ডাবল, বাট সেট টেক্সট হচ্ছে স্ট্রিং নিতে চাই। তো দ্যাটস ওয়াই কনক্যাট করতে হবে। তো কনক্যাট করার কারণ হচ্ছে যাতে এটাকে স্ট্রিং করে ফেলা। ডাবল কি স্ট্রিং করতে পারি এভাবে, আমরা ডাবল স্ট্রিং থেকে ডাবলে কনভার্ট করতে পারি, বাট ডাবল থেকে কি স্ট্রিং করতে পারি সেটা হচ্ছে জাস্ট একটা ব্ল্যাঙ্ক এমটি স্ট্রিং। যদি কনক্যাট করে দিই তাহলে এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। তো যদি আমরা এটা রান করি, ব্যালেন্স ঠিক থাকবে কিনা জানি না। ব্যালেন্স 0 দেখাচ্ছে, কোনো না কোনো একটা ভুল অবশ্যই হয়েছে। রিসিভার বানান ভুল করছি, কলাম রিসিভার নট ফাউন্ড, কলাম রিসিভার নট ফাউন্ড। স্যার বাসে এরকম হলে একটা জীবনে মনে হয় পেতাম। এই যে না, স্ক্রল করতে হবে, ঠিক আছে? মনিরা যেরকম করে শুধু লাস্ট একটু পরে উপরে যে স্ক্রল করে দেখতে হবে সেটা করে না। স্যার দেখছি তো কিছু পাইনি। এটা এস দিছি তারপর দেখছি। স্ক্রল না করে যাবে স্যার। দেখেন 490 টাকা তার ব্যালেন্স আছে। ব্যালেন্স ঠিক আছে কিনা জানি না, ঠিক আছে? হোয়াটএভার, বাট ব্যালেন্স এইভাবে বের করতে হবে। এটা হচ্ছে দেখানোর মূল উদ্দেশ্য যে ক্যাশ ইন ক্যাশ আউট করে ব্যালেন্সটা আসলো। বুঝতে পারছেন? তো আমাদের বিকাশ শেষ বানানো, আমরা এটাকে বেছে দিতে পারি, ঠিক আছে? আমাদের 2 দিনের ক্লাসে একটা প্রজেক্ট হয়ে গেছে, সিম্পল প্রজেক্ট। সো এই হচ্ছে একটা প্রজেক্ট কিভাবে তৈরি করা যেতে পারে। 50-50 অবশ্যই, 5 দিনের সাথে তো আমাদের চুক্তি হয়েছে। তো বুঝে গেছে? জি স্যার। এখন হচ্ছে আপনাদের পালা, আপনারা এবার শুরু করবেন। আর আমার যা দেখানো দেখাই দিছি। আমার আর মাত্র 2টা ক্লাস আছে, পড়ানোর 2টা ক্লাস আছে। একটা ক্লাসে আমরা ল্যামডা দেখব, আর এই নাম দেখব, ডেট দেখব। আর একটা ক্লাসে হচ্ছে কি যেন দেখব, থ্রেডিং, মাল্টি থ্রেডিং দেখব। স্যার আগামী ক্লাসে কি হবে? আগামী ক্লাসে এইটার আরেকটা সিন আসবে, ট্রানজ্যাকশন একটা টেবিল আসবে। হ্যাঁ, ট্রানজ্যাকশন হিস্টরিটা আসবে। মানে স্যার কালকে স্যার
হ্যাঁ আগামীকালকে ট্রানজাকশন হিস্টরিটা আসবে, ওইখান থেকে আমরা কিছু জিনিস শিখবো আর কি, একটা ল্যাম্বডা শিখবো আর কি। তো স্যার কালকে একটা প্রোগ্রাম আসতে পারবে। অবশ্যই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, ওইটাও ইম্পর্টেন্ট। সো বুঝতে পারছেন